নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে একাদশী, তো একাদশীর চান পূজা কমপ্লিট, সব কিছু কমপ্লিট করে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য। রান্না বলতে আজকে তো এই যে দুধ ছিল, গত 2 দিনে দুধ জমা করছে, জাল দেওয়া হয় নাই। তো সেই দুধটা এখন জাল দিব। আর ওই পাশে কিন্তু বাদামও ভাজতে নিয়েছি, কারণ বাদাম নিয়ে আসছিলো, সেই বাদামগুলো ভাজলাম। ঠাকুরের জন্য অবশ্য আলাদা করে রাখা হয় না, এখান থেকে ভাজতেছি, পরবর্তীতে করব। আর এইদিকে তোমাদের দাদা কিন্তু মেয়েকে প্রাইভেট পড়ায় নিয়ে আসছে, আবার একটা প্রাইভেটে নিয়ে যাবে। তো এই যে দেখো, ও ক্ষীরা নিয়ে শশা নিয়ে আসছে, শশা নিয়ে এসে সেই শশাই খাচ্ছে। আর তোমার দাদা আজকে একাদশী নাই, কিন্তু আমি আর মেয়ে একাদশী আছে। ও আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ মানে বিস্কিট চট করে খেয়ে ফেলছে। তারপর আমি বলতেছে, রিপা আমি বিস্কিট খেতে, দেখো না মুখটা কিরকম করতেছে। আমি বলছি, শশা এভাবে করে খাচ্ছ? তো মুখটা দেখাইতেছে কিভাবে করে খাচ্ছে। তো যাই হোক, শয়তানি করতেছে। তো তারপরে আজকে কিন্তু চলে যেতে হবে হচ্ছে আত্রাই যাব। আত্রাই, কারণ পরের দিন আমার একটু পরীক্ষা আছে, সেই কারণেই যেতে হচ্ছে। তো দেখো, এই যে বাদাম ভাজাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, দুধ জালও হয়ে গেছে। আর বাদামটা হলো কিনা সেটা একটু দেখে নিচ্ছি। একটা এইভাবে করে বাদাম ভাজলে হয়, একটা হয় আমার, আর একটা হয় না। দেখি মা দেখি ভাজি কত সুন্দর করে। যাই হোক, আমিও ধীরে ধীরে চেষ্টা করতেছি। হয় পুড়ে যাবে, নয় কাঁচা থাকবে, এরকম একটা পরিস্থিতি হয় আমার। মেয়ে তো বলে যে তুমি বাদাম ভাজতেই শিখোনি মা, হয় পোড়ায় ফেলবা, নয়তো কাঁচা কাঁচাই থাকবে। যাই হোক, এবার আজকে ট্রাই করলাম যে যাতে না পোড়ে, আর ভাজাটাও যেন মানে ঠিকঠাক মতো হয় সেভাবে। আর এই যে দেখো, এর পাশে খেজুর ভিজায় রাখছি, তারপরে কিশমিশও রাখছি। আর এই পাশে যে শশাগুলো কিন্তু কেটে নিয়েছি, শশাগুলো খাবার সবজি করব। সবজি করা হয়নি, যে পূজার প্রসাদের মধ্যে শুধু কলাইটা ছিল। আর তোমার দাদা হচ্ছে ফোন দেখতেছে এখন। তো দেখো, সব সময় ফোন, মেয়েকে কিন্তু প্রাইভেটে আবার রেখে আসলো, একটা প্রাইভেট থেকে রেখে আসে, আর একটা প্রাইভেটে 1 ঘন্টার ব্যবধানে, 1.5 ঘন্টার ব্যবধানে আরেকটা প্রাইভেট ছিল। তো দেখো, বাদাম ভাজা কিন্তু কমপ্লিট। এবার একটু বাদামটা বের করে নিচ্ছি। আমি তো ভালো মতো ঝাড়তে পারি না, তখন তারপরেও চেষ্টা করতেছি এভাবে করে বাদাম বের করে নেওয়ার জন্য। তো মা দেখি এভাবে করে ঝাড়া দেয়, সব বাদামের খোসাগুলো বের হয়ে আসে, আর একটাও থাকে না। মানে আর আমি চেষ্টা করতেছি, দেখো কতগুলো খোসাই হয় না। ওগুলো কি হয় নাই না, খুব মানে হাতেতেই আসে নাই, বুঝতে পারতেছি না। যাই হোক, বাদামগুলো প্যাকেট ঝেড়ে নিয়ে কোটাতে রেখে দিলাম। আর তোমার দাদাকে বললাম একটু হেমল দিস্তে বিট সন্দক লবণী করার জন্য। আর ও কী করতেছে দেখো, পুরা লবণ সে, ও মিষ্টি মনে করে লবণটাই মুখে দিছে, মুখে দিয়ে যে দেখো বারবার কুলি করতেছে। আর সন্দক লবণটা এতই শক্ত যে ভাঙা যাচ্ছে না। হেমল দিস্তাতে এত জোরে জোরে বাড়ি দিল, কিন্তু তারপরে সে ভাঙতে পারলো না, লাস্ট পর্যন্ত আর ভাঙা গেল না। এখন ওরে আমি বলতেছি যে তাহলে কী হবে? এখন বলতেছে বাড়ি ছাড়া উপায় না, কারণ বাড়িতে বড় হেমলদস্তা আছে, সেটাতে ছাড়া এখন সম্ভব হবে না করা। তো যাই হোক, সেটা আর করতে পারলো না, আর ও তো ভুল করে মুখে দিয়ে ফেলছে। তারপরে এখন যাবে কিন্তু আবার মেয়েকে নিয়ে আসতে, মেয়ে নিয়ে আসলে তারপরে আবার ও চলে গেছে, একটু রেস্ট নিলে অবশ্য। তখন আমি একটু সবজিটা করে নিচ্ছি, সবজিটা করবো, কারণ সবজিটা আমি খাই নাই। আর ওই নিরামিষ যে দোকান আছে, সেই দোকান থেকে কিন্তু একাদশীর প্রসাদ পাওয়া যায়, সেখান থেকে প্রসাদ নিয়ে এসে দিয়েছে, মেয়ে খেয়েছে, আমি খাই নাই। তো আমি সবজিটা কিন্তু কমপ্লিট করে নিলাম। সবজি করে নিয়ে দেখো, জামাতে একটু হালকা কাজ করব। জামার কাজ করতেছি, মানে জামাতে কিছু এই যে ডলারগুলো বসাইতেছি। তো এমনি নর্মাল জামাতে দেখবো যে ডলার বসানোর পর একটা আলাদা সৌন্দর্য এবং একটা গ্লেজি ভাব চলে আসে। নর্মাল জামা কিনে একটু কাজ করলে সেটা কিন্তু সুন্দর হয়ে যায়, সেটার মানে আলাদা একটা ভাব চলে আসে, যে কত সুন্দর একটু দামি জামা হয়ে যায়। তো সেটাই করতেছি আমি, বসে বসে ডলারগুলো বসাইতেছি। আর এগুলো কিন্তু পাশ দিয়ে একটু সেলাই করতে হতো, তো এগুলো সেলাই এখন করব না, আগে প্রথমে আঠা দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি, তারপরে আর কি সেলাই করব। তো পুরাটা কমপ্লিট করে নেব। আর জামা ওড়নাতেও করব, আর জামার হাতাতেও করব। ওড়নাতে করা হয় নাই, তখন জামাটা আগে কমপ্লিট করে নিই, তারপরে ওড়না করব। তো দেখো, রেডি হয়ে গেলাম, এই যে মেয়ে নিয়ে আসছে। আর আমি তো বলতে স্যার, মাথায় দেখো কী হারে চোপ চোপাই
তেল দিয়েছি, তেল দিয়ে যাব বাড়িতে গিয়ে তারপরে শ্যাম্পু করব। আর শ্যাম্পু করা হয়নি, আর যাচ্ছি পরীক্ষা দিতে। দেখো বলাতে তোমার দাদা একটু আশীর্বাদ করে দিচ্ছে। তো চলে আসলাম। আর এই যে লাস্ট পর্যন্ত দেখো পাতিল যতগুলো দুধ ছিল বলতেছে খেয়ে নিয়ে যাওয়ার কথা বলতেছিল, কিন্তু নিয়ে তো আর যাবো না, কীভাবে তোকে একটা বোতলও পাচ্ছিলাম না নিয়ে যাওয়ার জন্য, তখন বলতেছে দুধ খাওয়ার জন্য। তো মেয়েও খাইলো আর আমাকে ওই যে দুধ দিল। আর দুধ এতগুলো দুধ দেয় তারপরে আবার দিচ্ছে, মানে কেমনটা লাগে, এতগুলো দুধ খাওয়া যায় নাকি, যে ফেলতেছে ঢালতেছে আর ফেলতেছে। তো যাই হোক, দুধগুলো খাইলাম বহুত কষ্টে। কোথাও যাওয়ার আগে এভাবে করে দুধ খাওয়া যায় নাকি, মানে কি যে একটা অশান্তি ব্যাপার। দুধটা তো বেশি মানে হালকা উষ্ণ একটু গরম আছে, সেটাই এখন খাচ্ছি হালকা করে, কিন্তু একটু গোপ হয়ে গেল, কারণ দুধ খাইতে গেলে একটু করে গোপ হয়েই যায়। তো যাই হোক, এখন কিন্তু রেডি হয়ে গেলাম, আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। কমপ্লিট করে এখন মেয়েও পড়ে আসছে, ও একটু খাইলো, খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি চলে আত্রায়ের উদ্দেশ্যে। আত্রায়ে যাবো মেনলি পরের দিন সকালবেলা, কিন্তু আমাদের সকালবেলা না, দুপুরের মধ্যে কিন্তু আবার চলে আসতে হবে, যেহেতু বিকালবেলা মেয়ের আবার একটা প্রাইভেট আছে। আর এই যে নাচতে নাচতে চলে যাচ্ছে। চলে আসলাম কিন্তু দেখো বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম, একেবারে স্নান টানও করে নিলাম। আর এসে শুনলাম বাবু নাকি মনোব্রত রয়েছে। ওই যে দেখো বাবু মনোব্রত রয়েছে, আর কোনো কথাবার্তা বলতেছে না। প্রসাদ খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। বাড়ি থেকে তো সবজি নিয়ে আসছিলাম, সেটাই খাইলাম। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। একাদশীর সারাদিন চললো এভাবেই। তো কেমন কাটলো তোমাদের একাদশী, আর কে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেয়। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছো সকলকে আবার অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর কোথাও কোনো ভুলভ্রান্তি থাকলে ভিডিওর অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার, আমাকে অবশ্যই জানাবো। তো সকলকে শুভরাত্রি বন্ধুরা, সব টাটা।